করে চলেছেন, করে আসছেন, এই অভিজ্ঞতা তাকে আরো অনেক উপরে নিয়ে গেছে। আর সেই কারণেই কিন্তু তিনি এত সুন্দর রেমেডি দেন। ওনার রেমেডি কিন্তু সবার থেকে আলাদা, একেবারে কিন্তু কারোর সাথে গোলানো যাবে না। আর ওনার রেমেডি সবার থেকে আলাদা বলেই ভীষণ তাড়াতাড়ি একেবারে ইনস্ট্যান্ট কাজ হয় কিন্তু। আর একটা কথা বন্ধুরা নিশ্চয়ই জানেন, আমার যারা পুরনো বন্ধু তারা তো জানেন যে শুধুমাত্র একটা সংখ্যাতেই কিন্তু উনি আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্তটা বলে দিতে পারেন। এর থেকেই তো প্রমাণিত হয় যে মানুষটার কতটা অভিজ্ঞতা। আর তাই জন্যই কিন্তু তার চেম্বারে মানুষের ভিড়, আর ফোন তো সবসময় লেগেই থাকে। আজকের অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠান তো সবসময় জনপ্রিয়, কিন্তু আজকের অনুষ্ঠানটি একটু অন্যরকম। আজকে দিদি আলোচনা করবেন বাস্তুর ভেতরে, মানে আপনার বাড়ির ভেতরের কোনো সমস্যা নিয়ে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে কিন্তু দুটো বিষয় দিদি টোটকা দেবেন, সেটা আমি পরে বলবো। কিন্তু কি করতে হবে, আপনাকে পুরো অনুষ্ঠানটা অত্যন্ত মন দিয়ে দেখতে হবে। বাস্তু সম্পর্কে, বাস্তুর ভেতরের অজানা কিছু আপনি জিনিস জানতে পারবেন, আর জানতে পারবেন দুটি বিষয়ে, মারাত্মক দুটি বিষয় দিদি কিন্তু আজকে দুটো টোটকা দেবেন, যেটা আপনাদের লিখে রাখতে হবে। তাই অনুষ্ঠান শুরু করে দিয়েছি, খাতা প্রিন্টার চট করে নিয়ে নিন। স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে যিনি মধ্যমণি, তিনি একজন পামিস্ট, বাস্তুবিদ, নিউমারোলজিস্ট এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যিনি আপনাদের পাশে থাকেন। তিনি আর কেউই নন, আমাদের ভীষণ কাছের শ্রীমতী নিবেদিতা। নমস্কার দিদি। ভালো আছো তো? হ্যাঁ, একদম। আমার বন্ধুরা খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে গেছে, কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় তুমি টোটকা দেবে। আর আমরা এখন শুরু করি বাস্তুর ভিতরে কি হতে পারে। একদম বাড়ি বাস্তু তো একটা মানে বিরাট ভার সাবজেক্ট, তার অনেক বড় ব্যাপার। এবং বাস্তু তো মানে একটা বাড়িকে ভিত্তি করে পুরো তার বাস্তুটা ব্যাপার তৈরি হয়। তো ভিতরটাতে আমরা অনেকের বাড়িতে গিয়ে নানান রকম সাজাই, তো সেই সাজানোর পদ্ধতিও অনেক গন্ডগোল হয়। যেমন আমি যেটা প্রথমেই বলি সেটা হচ্ছে, প্রথমে দেখতে হবে বাড়ির প্রত্যেকটা বাড়ির মানুষের, আমি আগেও বলেছি এখনো বলছি, যে বাড়িটা যার নামে হবে তার ছকের উপর ডিপেন্ড করে তার বাড়ির বাস্তুটা হবে। কারণ একটা মানুষ, একজনের নামে, আমার ধরো আমার বাবার নামে বাড়ি আছে, এবার আমার বাবার ছকটার উপর বিচার করে, কারণ তার নামে রেজিস্ট্রি হয়েছে, তার নামে দলিল, তার নামে সব, এবং তার পুরো ভাইব্রেশনটা এফেক্ট করবে এক বাড়িটাতে। হ্যাঁ, সেইটা দেখে তারপরে বাড়িটা বা মানে বাড়ির যে বাস্তু সেটা করতে হয়। তারপরে কি আছে, বাস্তুর আরো কিছু হলো যে কোনো জিনিস আমি বাস্তুতে রাখতে পারবো না বাড়িতে। এই আমি ঢুকেই দেখলাম একটা বাড়ির সুন্দর একটা জলের ছবি রাখছি, জল গড়িয়ে পড়ছে, বা আমি একটা ঢুকেই বা দিকে দেখলাম একটা অ্যাকোরিয়াম আছে, সেগুলো কিন্তু ভীষণই খারাপ। কারণ ঘরের মধ্যে প্রথম কথা আমরা আরো দেখেছি, ধরো ঘরে ঢুকছি, এন্ট্রি নিচ্ছি, মানে বাড়ির গেট থেকে মানে একদম নিচের, মানে অনেকে তো এখন ফ্ল্যাটেই বেশি থাকে, ফ্ল্যাটের এন্ট্রেন্স নিতে গিয়ে দেখতে পেলাম ওখানে একটা ডান দিকে বা বাঁ দিকে কোনো একটা জলের কোনো ইয়ে রয়েছে, কোন একটা জলের রিজার্ভারের উপর দিয়ে যাচ্ছি, বা পাশে কোন একটা কল রয়েছে। বাড়িতেও এরকম হয়, যাদের নিজেদের গ্রামের দিকে বাড়িতেও দেখেছি, ঢুকতে গিয়ে অনেকের একটা ডান দিকে পুকুর রয়েছে, তো সেই কানেকশনটাও ভালো না। আচ্ছা, সেটা সেই ধরনের, তাতে হয় কি বাড়ির টাকা পয়সা অর্থকরী ওয়াটার যেরকম বেরিয়ে যায়, জলটা সেরকম হয়ে যায়। সেকেন্ড হচ্ছে, হ্যাঁ বন্ধু একটু সঙ্গে থাকবেন, সেকেন্ড হচ্ছে ঢুকেই ওই জলের কোনো ইয়ে, সেটা ভালো না। তারপরে কালার দেখতে হবে, কোন দিকে কোন রুম, সেই রুম অনুযায়ী তার সেই রুমের কালার হবে, তবে গিয়ে কিন্তু তার সেটা মাইন্ডের এফেক্ট হবে প্রত্যেকটা ফ্যামিলির লোকের উপরে। এটাই আমরা এইভাবে আমাদের একটা একটা করে বাড়ির ভিতরে বাস্তুটা, বাইরেটা খাট সরালাম, আলমারি সরালাম, এতে কোনো রকম বাস্তু কিচ্ছু হয় না। দেখতে হবে যে বাড়ির ভিতরে কোন রুমে কি কালার দেব, কোথায় কোন ফার্নিচারটা রাখবো, কোথায় কোন প্ল্যান্ট মানে অনেকে গাছ মানি প্ল্যান করে নিল বাড়ির ভিতরে, অনেকে একটা ক্যাকটাসের গাছ রাখবে, কিন্তু তার যে একটা এফেক্ট আছে, সেখানে দেখা যায় অনেকেরই সন্তানদের নিয়ে প্রবলেম, তাদের এডুকেশন নিয়ে প্রবলেম, কিন্তু সেটা তো তখন বুঝতে পারে না যে ওই ক্যাকটাসের জন্য এটা আসছে, ওটা আসছে। ঠিক না, আমি লাগিয়ে দিলাম আমার বাড়ির সৌন্দর্যের জন্য, ইচ্ছা লাগিয়ে দিলাম। আচ্ছা দিদি ফোনটা নিয়ে নি। হ্যাঁ, ও আচ্ছা, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন?
বেশ, ছেলের নাম অরিত্র। অরিত্র ব্যানার্জি। অরিত্র কি সামনে আছে? অরিত্রকে বলুন 1 থেকে 200-র মধ্যে যে কোনো একটি সংখ্যা বলতে। 1 থেকে 200-র মধ্যে। অরিত্র বানানটা কি লেখে? টিআরও এ লেখে না ও লেখে? এ লেখে। অরিত্র। হ্যাঁ, 200-র মধ্যে একটা সংখ্যা বলো অরিত্র। 6। ওকে। অরিত্রর বয়স কত? 24 প্লাস। 24 প্লাস। কলকাতা থেকে বলছো তো? হ্যাঁ, টালিগঞ্জ। দিদির অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, বেশ। কত তারিখ? 12। আজকে 12। কোন টাইম হচ্ছে তোমার? 4:30। 4:30। সঙ্গে থাকুন। হ্যাঁ, 4:30। হ্যাঁ, একটু টাইমটা তুমি আমায় বলে দিলে এটাই বারবার কন্টিনিউ হয়ে যায়। সোমবার। একটু দাঁড়ানো অরিত্র। আচ্ছা, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, একটু দিদিকে একটু সময় দিতে হবে, কেন এটা তো একটা। অরিত্র তো পড়াশোনার দিকটা মোটামুটি মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং লাইনে আছো? আমি তুমি বললাম, যাই হোক। তা তুমি কি একটা ইঞ্জিনিয়ার কোনো সার্ভিসে কি জয়েন করেছো? না, আপনি কি অরিত্র মা বলছেন? আচ্ছা, না আমি বলছি ও কি কোনো সার্ভিসের জন্য চেষ্টা করছে? আচ্ছা, এমবিএ করি। আচ্ছা, না একটা কথা আমি বলছি, অরিত্রকে একটাই কথা শুধু বলতে চাই আমি, সেটা হলো যে এমবিএ এর জন্য যে পরীক্ষাগুলো দিয়েছে, এন্ট্রান্স গুলো দিয়েছে, সেগুলো কি বাইরে কোনো জায়গায় দিয়েছে? হ্যাঁ, বাইরে থেকে ওর যেটা হবে, দেখুন টিভিতে তো আমি এত বলতে পারবো না, শর্ট টাইমের মধ্যে যেটা হবে সেটা বাইরেতেই হবে। ওর যেখানেও চান্স পাবে সেটা বাইরে হবে, কলকাতার বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারলাম না। না, ব্যাঙ্গালোর থেকে ওর কালকে একটা কলেজ থেকে কল এসেছে, কিন্তু ও ওয়েটিং লিস্টে আছে। হ্যাঁ, না ওয়েটিং লিস্টে হলেও কনফার্ম হবে, তার কারণ ওর বাইরেই যোগাযোগটা আছে, ওকে বাইরেই যেতে হবে। এমবিএ করবে? হ্যাঁ, এমনি আউটও আছে, একাদশে ভালো রোজগার পাতিও করবে, কোনো অসুবিধা নেই। আপনি বেশি ডিটেইলস জানতে গেলে টালিগঞ্জ থাকেন তো, হ্যাঁ আপনি গড়িয়াহাটে চলে আসুন। একদম, গড়িয়াহাটেরই আপনার সবথেকে সুবিধা হবে, এবং আপনি অনেকক্ষণ বসে দিদির সাথে কথা বলতে পারবেন। এবং সবথেকে একটা বলার কথা, প্রতিকারটা তো দরকার হয় না, প্রতিকারটা আমাদের সবার জীবনে দরকার হয়। আপনি এই বুধবার বিকেলেই চলে আসুন না, একটা ফোন করুন, ফোন করে চলে আসুন। আমি বলে দিচ্ছি বুকিং নাম্বার 9830116189, আরেকটি নাম্বার হলো 9836587423। আপনি কল করুন, করে বুধবার দিন চলে আসুন, দুটোর সময় চলে আসুন গড়িয়াহাট চেম্বারে। অনেকক্ষণ কথা বলতে পারবেন। আমি শুধু অরিত্র মাকে বলছি না, আমি আমার সমস্ত দর্শক বন্ধুকেই বলছি, কেন এটা তো আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান, তো সবকিছু বলা সম্ভব হয় না, সেটাই বলছি। তো সেই জানতে হলে চেম্বারে আসতে হবে। অবশ্যই পাটুলিও আছে, পাটুলিতেও আসতে পারবে, একদম যেখানে সুবিধা হয়। হ্যাঁ দিদি যেটা বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম এবার ধরো ঢুকে আমি একটা বাড়িতে ওই যে ধরো যে ক্যাকটাসের গাছ বা ওগুলো, কিন্তু সব ক্যাকটাস কিন্তু রাখা যায় না। যেমন একটা জিনিস যেমন খুব ভালো, সেটা হচ্ছে দেখবেন ওই ক্যাকটাস গুলো খুবই ভালো, মানে কাজ দেয়। সেটা হচ্ছে সাপের মতো দেখতে, লম্বা মতো, যে গাছগুলো বর্ডারটা হলুদ থাকে, ওগুলো যেমন বাড়িতে সাউথ ইস্ট কোণে রাখা খুবই ভালো। অনেক তাতে অনেক কিছু বাজে এগুলো কেটে যায়। কিন্তু আবার ওই যে কাটা কাটা কিছু গাছ থাকে, সেগুলো রাখা ভালো না। অনেকে অ্যালোভেরাটা আবার আজকাল সবাই, আমি জাস্ট তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম, অ্যালোভেরাটা আবার ঘরের ভিতরে রাখা একদম ভালো না।
সেটা ঘরের বাইরে রাখা অনেক ভালো। আচ্ছা, এই ধর আবার গ্রামের দিকে অনেকে দেখবে বাড়ির মধ্যে চালের উপরে অনেক পুঁই শাক গাছ লাগিয়েছে। পুঁই শাক গাছটা কিন্তু খুব খারাপ, সেটা দুর্ভিক্ষ আনে মানুষের। এবার সেটা বাড়িতে না রেখে বাইরে কোথাও বাগানে সেটা করতেই পারে অনেকে। এটা শুধু যে কলকাতার লোকদের জন্য বলবো তা না, গ্রামের লোকদেরও তো কিছু মানতে হবে। শোয়ার ঘরের চালে কখনো ভাবে পুঁই শাক রোপণ করা যাবে না, যায় না, ভীষণই সেটা খারাপ। ভীষণ খারাপ। আর একটা হচ্ছে যে এবার এই ঘরের রং, মানে ধর কোন আমার মনে হলো আমি একটা ঘরে গোলাপি করে দিচ্ছি, একটা ঘরে সবুজ করে দিচ্ছি, সেটা তো অনেক কিছু ব্যাড এফেক্ট হয় তাদের। সেটাকে দেখতে হবে যে মানে সেটা না কোনো একজন বাস্তু কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করে যদি আমি সারা জীবন ওখানে বসবাস করব, তার জন্য আমাকে সেটা দেখানো ভীষণ দরকার। দেখিয়ে আমার সেটা করা ভালো, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে পরিবারের সকলকে নিয়ে ভালো থাকার জন্য। এত খরচা করে একটা বাড়ি বানিয়ে করবো তাতে হয় না। টেক্সচার ওই ধরো আজকাল লাগাচ্ছে নানান রকম, কিন্তু সেটা তো ঠিক না, এবং তাতে তো অনেক রকম সমস্যা এসে দাঁড়াচ্ছে। ভালো যেমন হতে পারে, সমস্যাও আসছে। তো সেই জন্য কিন্তু আমার মনে হয় একজন বাস্তুবিদের সাথে আলোচনা করে বিশেষ দরকার ওইগুলো করা। আমি লাখ লাখ টাকা খরচা করে করছি, আমি শান্তি পাচ্ছি না, আমার চাকরি চলে যাচ্ছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, এই সমস্যাগুলো বাড়ি থেকেই আসে। এই কথাটা খুব শোনা যায় যে বাড়িটা স্যুট করছে না, বাড়িটা স্যুট করছে না, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ফোনটা নিয়ে নি দিদি। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে? বর্ধমান। কার সম্বন্ধে জানবেন? আপনার নাম? রঞ্জন নায়েক। বেশ, রঞ্জন নায়েক, এবার আপনি 1 থেকে 200 মধ্যে একটা সংখ্যা বলুন। ইয়েস, হ্যাঁ, 1 থেকে 200 মধ্যে। 100। বেশ, 100। আচ্ছা, বেশ, এখনো যদি একটু ওয়েট করুন। হ্যাঁ, একটু সঙ্গে থাকবেন। হ্যাঁ, 437 দিদি। দিদির অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, আর আজকে কালেকশন পেয়ে গেছেন লাইন? বাহ, বলে 37। হ্যাঁ, 437। উনি বলেছেন 100। ঠিক আছে। বর্ধমান থেকে ফোন করছেন। আপনার বয়স কত? 42। হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনি কি কোনো সন্তানের ব্যাপার নিয়ে ফোন করেছেন? এক মিনিট দাঁড়ান। আপনি কি ইয়ে করেন, ব্যবসা করেন? মানে ওটা তো ব্যবসায়ী তো। হ্যাঁ, না, ওটা তো ব্যবসায়ী আপনাদের, ওটা তো ব্যবসা, সার্ভিস তো করেন না, চাকরি তো করেন না, ব্যবসায়ী তো সেটাই করেন। তো বলছি দিদি বলছি। হ্যাঁ, আপনি বিয়ের ব্যাপারের জন্য ফোন করেছেন তো? একটা প্রশ্ন, যে কোনো, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আপনার কথা, একটু ভালো করে বলুন। রাখুন প্লিজ। হ্যাঁ, বিবাহিত, বিয়ের ব্যাপার নিয়ে আপনার বাড়ির বাস্তুর প্রবলেমের জন্য জিজ্ঞেস করছেন? না, আমি একটাই বলবো, কোনো একটা কোয়েশ্চেন রাখুন, হয় আপনার বিয়ে সম্বন্ধে রাখুন বা বাস্তু, যে কোনো একটা। সময় নষ্ট হচ্ছে কিন্তু। বেশ, তাহলে বিবাহিতটাই বলো। সময় নষ্ট হয় না এভাবে, যে কোনো একটা কোয়েশ্চেন রাখবেন। আপনি তো বিয়ে করেছেন তো? না, বিয়ে আপনার নিশ্চয়ই কোনো একটা যোগাযোগ হয়েছিল, কেটে গেছে। 14 সাল থেকে দেখাশোনা হচ্ছে, মানে কোনোভাবেই কন্টাক্ট হচ্ছে না, কিন্তু একটা যোগাযোগ হয়ে সেটা কেটে গেছে, এটা কি ঠিক? হ্যাঁ, যেটা বলুন, যেটা আসবে আমি তো সেটাই বলবো। হ্যাঁ, যোগাযোগ হচ্ছে, বিয়ে হবে না কেন? বিয়ে হবে আপনার, কিন্তু এখন দেখুন অলরেডি 42 বছর বয়স আপনার, কিন্তু আপনার 42 বছর বয়স, আপনি যদি এই
মানে ট্রেন্ড 2026-এর মধ্যে বিয়ে করেন হবে, না হলে হবে না। হ্যাঁ 26-এ হ্যাঁ 2026 সালের মধ্যে, ডিসেম্বরের মধ্যে, ধরুন আপনার অগ্রহায়ণ বা মাঘ মাসের মধ্যে যদি আপনার বিয়ে হয় ভালো, আদারওয়াইজ বিয়ের যোগ আর কিন্তু নেই, এটাই লাস্ট যোগ আছে। হ্যাঁ না 2026-এ পরে হবে না। আসলে কি জানেন, শুনুন অ্যাকচুয়ালি আপনার প্রতিকার লাগবে, প্রতিকার করতে হবে। এবার সেটা তো টিভির পর্দায় বলা সম্ভব নয়, ক্যামেরার সামনে। আপনি একটু চেম্বারে দিদির সঙ্গে যোগাযোগ করুন, চেম্বারে একটু যোগাযোগ করুন, কেননা আপনার বিশেষ প্রতিকারের প্রয়োজন, সেটা দিদির পক্ষে ক্যামেরার সামনে বলা কোনোভাবেই সম্ভব নয়। আপনি চেম্বারে আসুন। হ্যাঁ আমি সবকিছু তো বলে দেওয়া যায় না এখন, এই যেমন বিয়ে হচ্ছে না, বারবার চলে যাচ্ছে না, সবচেয়ে বড় কথা ওনার একটা যোগাযোগ হয়ে বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে, সেটা বোঝা যাচ্ছে এখানে। তো সেখানে সেকেন্ড টাইম উনি যে বিয়ে করবে, সেটা যদি উনি কোনো কারুর যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে যদি ওনার বিশ্বাস থাকে তাদের উপর, তাহলে উনি করতে পারে, সেটাই হলো ঘটনা। একদম। কিন্তু না হলে ওনার বিয়ের নিয়ে সমস্যা আছে, পরিষ্কার কথা। হ্যাঁ কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? সৌভিক দাস। সৌভিকের বয়স কত এখন? 22। সৌভিক সামনে আছে? ও নেই, তাহলে কি ওর আপনি ছেলেরও একটা নাম্বার বলুন 200-র মধ্যে। 1 থেকে 200-র মধ্যে তাহলে একটা নাম্বার বলুন। আপনি মা তো? হ্যাঁ মা। হ্যাঁ 10। মা তো? হ্যাঁ ওর মা, সৌভিকের মাই ফোন করেছে। আচ্ছা 4:41। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু সঙ্গে থাকুন। আমি এইবার একটু ফাঁকে বলে দিই কোথায় আপনারা পেয়ে যাবেন দিদিকে। চেম্বার রয়েছে গড়িয়াহাটে, রয়েছে পাটুলিতে, রয়েছে গড়িয়াহাটে কিন্তু বুধবার দিনকেই পেয়ে যাচ্ছেন 2 থেকে 6টা অবধি কিন্তু দিদিকে পেয়ে যাচ্ছেন আপনারা গড়িয়াহাট চেম্বারে। আর বুকিং নাম্বার, আমি যদিও টেলিভিশনের পর্দায় স্ক্রলে যাচ্ছে, তখন 4:41 ছিল দিদি, আমি বলে দিচ্ছি বুকিং নাম্বার 9830116189 এবং আরেকটি নাম্বার হলো 9836587423। অবশ্যই বুকিং করে তারপরে কিন্তু চেম্বারে আসবেন। কি বললো ছেলেটির নাম? সৌভিক দাস, 22 বছর, কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। আপনার ছেলের প্রথম কথা, ফার্স্টে আমি একটা কথা বলি যে পড়াশোনার জায়গাটা নিয়ে কি ওর অনেক ডিস্টার্ব গেছে, এবং এখনো পর্যন্ত সেই পড়াশোনার জায়গাটাকে কিন্তু ভালো করে কমপ্লিট করতে পারিনি, তাই কি? তো সুতরাং কর্ম দশমে শনি, চাকরি বাকরির জায়গাটাও তো ও চেষ্টা করছে ঠিকই, কিন্তু ওর ক্যারিয়ারটাকে না তৈরি করে ও এখন যে কোনো চাকরির জন্য চেষ্টা করলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ কি বলছেন? কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ দেখুন, সে তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই বয়সের ছেলেরা সকলেই ফর্ম ফিল আপ করবে, কিন্তু তাকে তার সেই ফুল রেজাল্টটা সে ঠিক মতো পাবে কিনা সেটাও তো দেখতে হবে। একাদশে বুধ আছে, ঠিক আছে, ও ধরুন চান্স যদি মানে এই মুহূর্তে আমি যেটা দেখছি সেখানে সময়টা খুব একটা ভালো যাবে না, সুতরাং এই এক্ষুনি যদি ও কিছুতে চেষ্টা করে ঠিক হবে না। এবং তার জন্য আমি সত্যি বলছি, যেটা আমি সবাইকে বলি না, ওর ক্ষেত্রে আমি বলছি ওর কিছু প্রতিকারের দরকার আছে। যদি প্রতিকারটা ঠিকঠাক কারুর থেকে করান তবেই ও কিন্তু যে কোনো কম্পিটিটিভ ব্যাপারে এগিয়ে যেতে পারবে, তা না হলে একটু বাধা আছে। সেই বাধাটা ওর আপ টু 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই বাধাটা থাকবে। আপনি তো যাদবপুরে থাকেন? না না না, আপনি তো যাদবপুরে থাকেন, গড়িয়াহাটে তো দিদিকে পেয়ে যাচ্ছেন বুধবার দিন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা। বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন, তাই না? ওটাই আমার মনে হয় বেটার হবে। আপনি অনেকক্ষণ বসে আপনার ছেলের বিষয় জানা যাবে। এখানে তো কোন কোন গ্রহ নিয়ে বলা যাবে না, একেবারেই সম্ভব না। হ্যাঁ কিন্তু দিদি আমার বন্ধুরা আর একটা নাম্বারের মধ্যে এত গ্রহ তো বলি না, আমি নাম্বারে সম্ভব হয় না, যেটুকুনি জিস্ট সেটুকুনি আমি বলতে পারবো।
দিদি এবার তুমি, আমি বন্ধুদের এবার বলেছিলাম একটু আজকে টোটকা, দুটো হ্যাঁ। টোটকা। ফোন আছে একটু নিয়ে। ফোনটা নিয়ে নি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ 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 নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? কামারপুকুর থেকে। কার সম্বন্ধে জানবেন? রামকৃষ্ণের হ্যাঁ। জায়গা। ছেলের নাম? ছেলে আছে সামনে? সুরজিৎ। ভালো করে বুঝতে পারছি না, একটু স্পেলিংটা বলবেন? শুভজিৎ। শুভজিৎ মণ্ডল। শুভজিৎ মণ্ডল। শুভজিৎ মণ্ডল কি আছে আপনার কাছে? সামনে আছে ও? আচ্ছা বেশ। ওর বয়স কত? বয়স কত? 30 প্লাস। তাহলে আপনি এখন আমাকে একটা সংখ্যা বলুন, 1 থেকে 200 মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। 9 9 আচ্ছা 9 9 আচ্ছা বেশ বোঝাই যাচ্ছিল না। হ্যাঁ 9। কেন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তো। হ্যাঁ কেরিয়ার সংক্রান্ত। আচ্ছা বেশ ঠিক আছে, আপনি দাঁড়ান একটু বলে দিচ্ছি। একটু সঙ্গে থাকুন। 1 সেকেন্ড দাঁড়ান, টাইমটা বলে তো। 4:46 4:46। একটা টোটকা বলে কেন আমার বন্ধুরা বলেছিলাম আজকে টোটকা বলবেন দিদি। ক্যারিয়ার সম্পর্কে তো বুধ শোনা। ওকে কিছু চাকরি বাকরি করছে? হ্যালো, শুভজিৎ কি চাকরি করে? শুভজিৎ কি চাকরি করে? ও কি কোন স্কুলের চাকরির জন্য চেষ্টা করছে? হ্যাঁ 1 মিনিট দাঁড়ান, একটু দাঁড়ান, এত তাড়াহুড়ো করে তো হয় না। সেটাই, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। স্কুলের চাকরি ওর করলে ওটা কিন্তু প্রাইভেটের স্কুল হবে, কোনো সরকারি চাকরি কিন্তু হবে না। কোনো প্রাইভেট স্কুল বা টিউশন, খুব ভালো কোনো জায়গায় যদি ও কি টিউশনই করে, পড়াশোনা টিউশনই পড়ায়, এটা দেখলে মনে হচ্ছে ও পড়াশোনার লাইনে থাকে। তো এমনি পড়াশোনায় তো ভালো, খারাপ না। আপনার ছেলের পড়াশোনা খুব একটা খারাপ না, বাড়িতে শান্তি নেই, ওর বাড়ি থাকতে চায় না, একদমই বাড়ি থাকতে চায় না, বাড়িতে খুব মানসিক অশান্তি ওর। তবে হয়ে যাবে, একটু অপেক্ষা করতে বলুন, আজ থেকে 289 দিন বাদে ওর একটা ভালো কিছু হবে। হ্যাঁ দিদি একবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, অন্তত একটা টোটকা তুমি দিয়ে দাও। গুপ্তশত্রু। হ্যাঁ আজকে একটু না, আমি জাস্ট বশীকরণ, গুপ্তশত্রু থেকে বশীকরণটা তাড়াতাড়ি হবে, খুব ছোট্টর মধ্যে। আমি সবাইকে বলছি একটাই, বশীকরণ ব্যাপারটা তো অনেকে ওই তন্ত্র দিয়ে হয়, আমি তন্ত্রের ব্যাপারের দিকেই যাচ্ছি না। সেটা একটা নিশ্চয়ই সেটা একটা বিদ্যা, সেটা একটা কঠিন বিদ্যা, প্রত্যেকে যারা করেন সেটা সম্পূর্ণ আলাদা। আমি যেটা বলবো, যেটা সকলের জন্য এখন বশীকরণ বলতে, আপনি যদি বলেন আমি সালমান খানকে বশীকরণ করব বা ইয়েকে করব, তাহলে হবে না, করি না, হ্যাঁ সেটা না। আমি বশীকরণটা হচ্ছে নিজেদের, যেমন হাজবেন্ড ওয়াইফের মারাত্মক ঝামেলা, রিলেশনটা ভালো না, বা কেউ কারুকে ভালোবেসেছেন, সে তার থেকে সরে চলে গেছে, তাকে আপনি চান কাছে পেতে। যদিও এগুলো আমার বলা, মানে আমি বলছি এই কারণে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ পয়সা কড়ি খরচা না করতে পারে না, বা তাদের জন্য বলছি ব্যাপারটা, যে তারা কেউ স্টোন নিল না বা কোনো রকম কোনো বড় কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিছু নিল না, কিন্তু এটা দিয়ে তারা কিছু কাজ হবে এবং ওটা 100% হয়। আপনাকে মুখে একটা লবঙ্গ, ফুল যুক্ত লবঙ্গ সবার বাড়িতে আছে, একটা লবঙ্গ আপনাকে 6 ঘন্টা মিনিমাম 6 ঘন্টা জিভে লাগিয়ে রাখতে হবে। 6 ঘন্টা লাগানোর মধ্যে আপনি জল তেষ্টা পাবেন কিছু, তখন ওই লবঙ্গটা নিয়ে একটা পরিষ্কার ছোট স্টিলের বাটির মধ্যে ওটা রেখে দিতে হবে, যে বাটিটা অন্য কেউ ইউজ করে না। দিয়ে আবার আপনি খাওয়া দাওয়া করে মুখ টুক ধুয়ে আবার আপনি লবঙ্গটা রাখবেন। দিয়ে তারপরে লবঙ্গটা আপনার মুখ থেকে বার করে নিয়ে ওইটা কি করবেন, ধরুন আপনার যে বয়ফ্রেন্ড ধরুন বাইরে থাকে, তাকে আপনি পাচ্ছেন না, ছেড়ে চলে গেছে, বয়ফ্রেন্ডের ছবি যদি থাকে, ছবিতে মুখের ঠিক দুটো ঠোঁটের মাঝখানে ওটা লাগিয়ে সেলোটেপ দিয়ে লাগিয়ে রাখবেন,
তাহলেও দেখবেন সে আস্তে 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 আপনার সাথে আবার ফার্দার যোগাযোগ করছে। আর যদি বাড়িতে হাজবেন্ড থাকে বা হাজবেন্ড হোক বা খুব নিজের খুব ঘনিষ্ঠ কেউ খুব বাজে ব্যবহার করছে, ভালো লাগছে না, তাকে চাইছেন আপনি, তাহলে তখন সেই লবঙ্গটা কি করতে হবে, খাবারের সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আপনি রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা একটু অবশ্যই প্রক্রিয়াটা করে দেখবেন, নিশ্চয়ই করে দেখুন, নিশ্চয়ই না, নিশ্চয়ই আজকে আর আমাদের একদমই সময় নেই, আবার দেখা হচ্ছে দিদির সঙ্গে লাইভে। তবে যারা মনে করছেন চেম্বারে যাবেন, অবিলম্বে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।